আমার দিনদার ভাইদের বলছি, যারা আখেরাতমুখী সবসময় আখেরাতের কথা চিন্তা করে, আর যারা দুনিয়ামুখী তারা সবসময় দুনিয়া নিয়ে চিন্তা করে। তো আখেরাত দিয়ে যারা চিন্তা করবেন তাদের দুনিয়াতেও ফায়দা হবে, আখেরাতেও ফায়দা হবেই হবে। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মানুষের একরাম করার জন্য চেষ্টা করব। যদি মানুষের একরাম করতে চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের ভিতরে একরাম তৈরি করে দিবে। দেখেন, আমি রাস্তা দিয়া যে কোনটা গাড়ি ঘোড়া নিয়ে যাইতেছি, আমার এক ভাই ফিজের থেকে আসছে, আমি একটু থামাইয়া একটু অপেক্ষা করিয়া ওই ভাইকে আগে যেতে দিব। তাহলে আমি 3 খন্দক সমান সোয়াব পাইব। এক খন্দকের পরিমাণ আকাশ থেকে জমিন পর্যন্ত 500 বৎসরের রাস্তা। এরপরে আরও একরাম আছে, এক বুড়া লোক হাঁটতে পা দিছে, তা হাতের থেকে লাঠিটা পুড়ে গেছে, উঠেতে তার কষ্ট হবে, দৌড়ে গিয়ে লাঠিটা উঠে দিলাম। যদি আমি লাঠি উঠাইয়া দিতে আগেই যদি সে নিজের লাঠি নিজে উঠিয়া নেয়, তারপর আমি একরামের সওয়াব পাবো। তো আমি এই দিনটা যদি এরকম একরাম করি আর সওয়াব পাই, ইনশাল্লাহ আমি জান্নাতমুখী হবই হব। আরেকটা জিনিস খেয়াল রাখেন, আমি 3বার কুলভাল্লা পড়লাম, যদি পড়তে না পারি একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাইলাম, 2বার পড়লাম 20 পারা কোরআন শরীফের সওয়াব পাইলাম, 3বার পড়লাম 30 পারা কোরআন শরীফের সওয়াব পাইবেন। এইভাবে যদি আমি সওয়াব কামাই, আখেরাতে কি আমার আর ভয় আছে, কি ডর আছে? আর আমার হাত চলে, পাও চলে, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ চলে, কিন্তু জিহ্বা চলে না। এই জিহ্বা দিয়ে যদি আমি আল্লাহ পাকের জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইভাবে জিকির করলে জিহ্বার হক আদায় হইব, আর আমার আমলনামায় নেকি লেখা হবে। আর বিশেষ করিয়া যারা এই দোয়াটি পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটিও যদি পড়তে সমস্যা হয়, খালি এটুকু পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে জিহ্বাকে জিকির দ্বারা তরুতাজা রাখেন, তাইলে কি হবে? আখেরাতে আপনি হাসতে হাসতে জান্নাতে যাইতে পারবেন, আর জান্নাতেই আমাদের কাম্য। আর এই জিকির দ্বারা যদি আপনি চলেন, দুনিয়ার যত মাকলুক আছে আপনাকে ভালোবাসবে, সহযোগিতা করবে। আখেরাতেও আল্লাহ পাক ফেরেশতা দিয়া রাবারি করে জান্নাত